নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, তো আমি একটু বাড়ির ভিডিও দিচ্ছি, অবশ্যই সবার ভালো লাগবে। তো আজকে একটু ডিম পোস্ত করব। তা এখন কিন্তু প্রচুর গরম পড়েছে, যেহেতু তেল মশলা কম ছাড়াই কিভাবে ডিম পোস্ত এত সুন্দর ভালো লাগে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই যে সরষের তেলের প্যাকেট নিয়েছি, সরষের তেলটা কেটে নিচ্ছি। আর ডিম পোস্তর জন্য সব কিছু রেডি করেই রেখেছি। তো চলুন ডিম পোস্তটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এই যে সরষের তেল নিয়েছি, সরষের তেলটা কড়াইয়ের মধ্যে দেব। আর ডিম সব সেদ্ধ করে রেখেছি। আপনার চাইলে আমি আলাদা ডিমটা সেদ্ধ করে রেখেছি। ডিমে যেহেতু ঝোল হয় করবো ভাবছিলাম, তো ভাবলাম অনেকদিন কোনো ভিডিও দেয়া হয়নি, তো একটু বাইরেই একটু একটু অন্যরকম রান্না করে আপনাদেরকে দেখাই। তো অবশ্যই আশা রাখছি ভালো লাগবে, আর অবশ্যই করে ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। কড়াই তেল গরম করে নিয়েছি, এবার ডিমগুলোকে ভেজে নেব। ছাড়ানো ডিমগুলো আছে, ডিমগুলোকে একটু ভেজে নেব। তো আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন, এতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে দিলেও হতো। কারণ যেহেতু কম রান্না করছি, একটু বাইরে পরিমাণের মতো একদম, আর তেল মশলা একদম কম দিয়ে রান্নাটা করব, আর সবার ভালো লাগবে। একটা জ্বালনি, বাড়িতে কাঠের উনুনের জালে রান্না করছি, জ্বালন দিতে হবে। আগে ভাত রান্না করে নিয়েছি জানেন, আপনাদেরকে সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করব বলে ভাতটা রান্না করে নিয়েছি। একটু ডিমটা ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিই। ডিমগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার কয়েকটা আলু কিন্তু ওর সঙ্গে আমি সেদ্ধ করে রেখেছিলাম, যেমন ডিমের ঝোল করব বলে ভাবছিলাম। তাই আমি আজকে ডিম যেহেতু পোস্ত করব, ডিমের মানে ঝোলেরই মতো একটু হালকা রসা রাখবো। তো ওই তেলে কিন্তু আলুগুলো একটু নেড়ে নিচ্ছি। এই তেলটাতে সেদ্ধ করে রেখেছি, তো একটু হালকা নেড়ে নিচ্ছি। জ্বালনটা দিয়েছি, কাঠের জ্বালন, একটু ধোঁয়া হচ্ছে। জ্বালন শেষ হয়ে গেছিলো, তাই আবার জ্বালন দিয়েছি। আর আপনারা সবাই কেমন আছেন? অনেক মানুষের আর মানে কি বলবো, সঙ্গে ভিডিও দিতেও পারি না কিছু সমস্যার কারণে। তো আলুগুলোকে একটু নেড়ে নিই, এটা নেড়ে নাবিয়ে নেবো। এবার আলুটাকে কষিয়ে নেব। বলতে হালকা করে একটু, যে তেলটা ছিল ওই তেলটাতে একটু নাড়িয়ে নেব। আলুটা কষিয়ে নিয়েছি, আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই যে আলুগুলোকে ভালো করে একটু হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি ওই তেলটার মধ্যে। আর একটু তেল দিয়েছি, যেহেতু কম তেলে রান্না করব, তবু তো অনেকটা, আর একটু কম দিলে মনে হচ্ছে ভালো হতো। এখন প্রচুর যেহেতু গরম পড়েছে, একটু তেল মশলা কম খাওয়াই ভালো। এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছি, এই একটা পেঁয়াজ দিয়ে দেবো। আজকে কিন্তু একদম কম তেল ঝাল মশলাতে একদম রান্না, আর খুব সুন্দর লাগে আজকে রান্নাটা। আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। মানে একদম গৃহস্থ বাড়িতে সহজ সরলভাবে যে এত সুন্দর রান্না, কোনো রাজকীয় রান্না নয়, একদম নর্মাল রান্না, সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বয়স্কদের তো কোনো সমস্যাই হবে না, একদম সহজেই খেতে পারবে। আর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, একটু মজিয়ে নেব। এটা মশলাটা কষিয়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা একটু লাল লাল করে নেব। একটু হালকা লাল লাল হয়ে গেছে, তো তার মধ্যে এই যে দিয়ে দেবো, দেখো এই যে রসুন মোড়া দেব। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। এই যে আমি যে রসুন গুঁড়োর ভিডিও করে রেখেছি, গিয়ে যারা দেখেনি তারা দেখে নেবেন। এই দেখুন, যে রসুন গুঁড়ো থাকলে আর বাটাবাটির সমস্যাই থাকে না। এই যে একটু 1 চামচ দিয়ে দিলাম, কারণ এটা আপনারা জলে গুলিয়েও দিতে পারেন, আমি শুকনো দিলাম। এটা একটু তেলে একটু হালকা নেড়ে নেব, তার জন্য দিলাম এটা আর কি। এটা একটু দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দেব, যে যতটা পরিমাণ ঝাল খান ততটাই দেবেন। একটু ঝাল দেব হালকা একটু। আমি
1.5 চামচ মতো, ঠিক নয়, একটু কম দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দেবো, যেমন দেই পরিমাণে, সবটাই পরিমাণ মতো, আপনারা যতটা ব্যবহার করবেন ততটা দেবেন। এর মধ্যে আর একটা জিনিস দেব, যেটা হচ্ছে টমেটো গুঁড়ো। টমেটো গুঁড়োরও কিন্তু ভিডিও করা আছে, আপনারা গিয়ে দেখবেন। এই যে টমেটো গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আপনারা ভাবছেন হয়তো পোস্ত করবো যদি, এটা অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই রান্নাটা ভালো লাগবে। এই যে একটু মশলা বেটে রাখা জল, দিয়ে দিলাম। এই যে ডিম আলুটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। একটু নাড়িয়ে নেব, একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু আমি ডিম আর আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। সব কিছু রান্না মানেই পরিমাপটা বিশেষ, আপনারা যতটা ব্যবহার করবেন ততটা দেবেন। তো এরকমও কিন্তু আপনারা একটু কষা কষা করেও খেতে পারেন। আর এই দিয়ে দিচ্ছি একটু জল, মশলার জল, আর একটু ছিলেতে জল দিয়ে দেবো, যেহেতু আমি একটু হালকা ঝোল ঝোল করবো। একদমই যে প্রচুর কঠিন তাও নয় রান্নাটা, কিন্তু এই হালকা মশলা, তেল মশলার রান্নাটা এতটাই টেস্টি আর সুস্বাদু হয়, আপনাদেরকে না বিশ্বাসই করবেন না। এই যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, দেখুন আমি 2 চামচ মতো, 4 চামচের 2 চামচ পোস্ত বাটা আমি এটা দিয়েছি। আর একটু বেশি হয়তো হবে, আমি যেহেতু হাতে করে তুলেছি, তো অবশ্যই পোস্ত বাটাটা একটু বেশি হলেই ভালো। আমি একটু বেশি দিয়েছি পোস্ত বাটাটা। তো এটা একটু একটা ঢাকনা দিয়ে দেবো। এবার এটা এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু ঘরোয়া রান্না, তো ঘরোয়া রান্নার কিন্তু সবারই ভালো লাগে। তো চলুন এটা একটু হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো তরকারিটা হোক, ততক্ষণে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই। যেহেতু অনেকদিন কোনো কিছুই আপনাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, তো আমি আশা রাখছি এরকম কিছু মানে রান্না বান্না, সহজ সরল রান্না। সবাই তো মাছ, মাংস, ডিম প্রচুর তেল ঝাল মশলা দিয়ে রান্না করে, আপনারা সেটা খান বা আমিও করেছি। কিন্তু আমি ভেবেছি যে একদম গ্রাম্য রান্না, আমরা সাধারণ মধ্যবিত্তরা কীরকম রান্না বান্না করি, আর সেই সাধারণ মধ্যবিত্তরা কীভাবে আমাদের কীভাবে যে প্রচুর তেল ঝাল মশলা রাজকীয় না খেয়েও আমরা মধ্যবিত্তরা কীভাবে জীবনযাপন করি, তো সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা রাখছি সবার ভালো লাগে, মানে ভালো লাগবে অবশ্যই, কারণ সবাই তো আর বড় লোক নয়, সবার কাছে তো আর অনেক টাকা পয়সা নেই যে রোজ রোজ মাছ মাংস খেতে পারবে। তো অবশ্যই আশা রাখছি এই নর্মাল রান্না আর তেল ঝাল মশলা কম রান্না, সহজ উপায়ে রান্না অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবসময় আমার পাশে যেরকম থাকেন, আমাকে অবশ্যই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। আগামী দিনে এগিয়ে যাবার জন্য আপনাদের, যাতে আমি এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করবেন। যেমন আমার সঙ্গে ছিলেন সেরকম অবশ্যই থাকবেন। আর কি বলবো, আপনাদের ভালোবাসাতে অনেকটাই, কিন্তু এই যে মানে সময়ের কালচক্র, কিছু কিছু সমস্যার কারণে আমরা পিছিয়ে পড়ি, তাই আমরা সম্পূর্ণ করতে পারি না আমাদের কর্মগুলোকে। তো অবশ্যই আশা রাখছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো চলুন রান্নাটা কি হলো, কত, এবার ঢাকনাটা খুলে নেব। আপনারা চাইলে একটু মাখো মাখো করতে পারেন, একদম গায়ে কষা কষা ঝাল ঝাল যেরকম ক্যারি হয় সেরকমও করতে পারেন, কিন্তু আমি এখানে এটা করছি কারণ এই করার কারণটা হচ্ছে, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মধ্যবিত্ত বাড়িতে যারা অবশ্যই ঝোল রান্না করে, মানে এক তরকারি কিছু একটা আর একটা সবজি রান্না করে খান, অবশ্যই বুঝতে পারবেন যে সেরকম মানুষের অনেকের সব সময় তো মাছ মাংস খাওয়ার কোনো থাকে না,
যে একদম ভালো পরিমাণে খেতে পারবে, রোজ রোজ ভালো মন্দ খেতে পারবে। কিন্তু আমি এটা বলি যে আমি একদম নর্মালি খাওয়া দাওয়া যেরকম বাড়িতে যেরকম হয় সেরকম আজকে করছি, এবং এরকমই করার চেষ্টা করব। সবাই যাতে মানে মানে কি বলবো, একদম মধ্যবিত্ত থেকে ধনী সবাই সেটাকে একদম মানে দিন দরিদ্র সেটাও রান্না করে খেতে পারবে। তো অবশ্যই আশা রাখছি ভালো লাগবে। তো এবার এটাকে নামিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দিতে পারেন, কিন্তু আমি এটাতে ধনে পাতা দেবো না, কারণ আমার কাছে নেই। তাই আপনারা চাইলে এখানে একটু মশলাও, কোনো ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আজকে যেহেতু এটা পোস্ত করছি, পোস্তর একটা ভিন্ন স্বাদই আলাদা। তাই পোস্তর স্বাদটাকে যাতে না নষ্ট হয়ে যায়, এই পোস্ত মানে দিয়ে যে এত সুন্দর এই পোস্ত ডিম দিয়ে যে ঝোলটা এতটাই ভালো লাগবে, ডিম পোস্তটা আপনারা না খেলেই বিশ্বাস করবেন না। অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন মানে কি বলবো, খুবই খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা মন ছুঁয়ে যাবে যে এত সুন্দরই লাগবে। অবশ্যই এক থালা ভাত খেতে পারবেন। তো আজকে একদমই যে কোনো একদম প্রফেশনালভাবে ভিডিওটা হলো সেরকমও নয়, একবার নর্মাল ঘরোয়া যেরকম হয়, যেরকম ঘরের আমরা জীবনযাপন করি সেরকম হয়েছে। আশা রাখছি আমাকে ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।